Hi students, welcome back to my channel English with Bishudis sir. Today we are going to learn about question tag. First of all, আমাদের জানতে হবে আসলে question tag জিনিসটা কি। আসলে question tag জিনিসটা হলো একটা মিনি কোশ্চেন এবং যেটা সবসময় কোনো একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা হতে পারে কোনো একটা অ্যাসার্টিভ অথবা হতে পারে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেটার শেষে বসবে ইউজ টু কনফার্ম অর চেক ইনফরমেশন। যে ইনফরমেশনটা সে পেল সেটাকে চেক করার জন্য বা কনফার্ম করার জন্য যখন একটা স্টেটমেন্ট বা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আবার কোশ্চেনটা ছুড়ে দেবে তখন সেটাকে আমরা বলবো কোশ্চেন ট্যাগ। আসলে কোশ্চেন ট্যাগ করতে গেলে আমাদের মূলত তিনটে জিনিস ফলো করতে হবে। প্রথমত আমাদের পোলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ যেই মেইন সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি পজিটিভ থাকে আমাদের কোশ্চেন ট্যাগটা কিন্তু নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ যদি থাকে তখন আমাদের সেটা পজিটিভ করতে হবে। এবং অবশ্যই যে সেন্টেন্সটা মেইন সেন্টেন্সটা থাকবে সেটা যদি যেই টেন্সে থাকে সেই টেন্সে কিন্তু আমাদের করতে হবে। এবং 3 নম্বর, অবশ্যই যে আমরা ভার্বটা ইউজ করব সেটা কিন্তু প্রোনাউন অনুযায়ী কিন্তু সেটা আমাদের ইউজ করতে হবে। এই তিনটে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং যে সেন্টেন্সটার মধ্যে আমাদের মেইন সেন্টেন্সটা থাকবে এবং কোশ্চেন ট্যাগটা আমরা ইউজ করব, দুইটাকে মিলে আমরা বলবো ট্যাগ কোশ্চেন। এই যে ট্যাগ কোশ্চেনের টোটাল 3টা পার্ট থাকবে। প্রথমত থাকবে একটা স্টেটমেন্ট বা যে মেইন সেন্টেন্সটা সেটা থাকবে এবং সেখানে থাকবে কোশ্চেন ট্যাগের মধ্যে থাকবে 2টা পার্ট, একটা থাকবে অক্সিলারি এবং একটা কন্ট্রাকশন, নটের একটা কন্ট্রাকশন থাকবে এবং অবশ্যই থাকবে একটা প্রোনাউন। এখন কোশ্চেন ট্যাগ করার সময় আমাদের কিন্তু অনেকগুলি রুলস মনে রাখতে হবে। যেমন আমাদের স্টেটমেন্টটা যদি পজিটিভ থাকে তখন আমাদের কোশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ, এবং যদি স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে তখন আমাদের কিন্তু কোশ্চেন ট্যাগটা হবে পজিটিভ। এবং আরেকটা যে জিনিস, আমাদের কিন্তু অবশ্যই হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। আর যদি হেল্পিং ভার্ব ইউজ না থাকে তখন কিন্তু আমাদের কি করতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, হেল্পিং ভার্ব না থাকলে তো হয়তো বা এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, না হতে পাস্ট ইনডিফিনিট হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন ডু বা ডাজ লিখতে হবে, এবং যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ফর্ম থাকে, তখন কিন্তু আমাদের লিখতে হবে ডিড লিখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সটা যদি এরকম থাকে যে আই এম হ্যাপি, তাহলে আই এম দিয়ে শুরু হলো, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন ট্যাগটা করার সময় কিন্তু আমাদের কি করতে হবে, আরএন্ট আই করতে হবে। আবার যদি কতগুলি সেমি নেগেটিভ ওয়ার্ডস আছে যেমন হার্ডলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, এগুলি যদি থাকে তখন আমাদের কিন্তু কি করতে হবে, নেগেটিভ ধরে আমাদের কোশ্চেন ট্যাগটা পজিটিভ করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান থাকে তখন কিন্তু প্রোনাউনটা অবশ্যই দে ইউজ করতে হবে। এখন আমাদের মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং ইত্যাদি ইনডিফিনিট প্রোনাউনগুলি থাকে তখন কিন্তু আমাদের প্রোনাউনটা ইউজ করতে হবে ইট। আবার যদি দিস বা দ্যাট থাকে তখনও কিন্তু ইট হবে, কিন্তু যদি দিস বা দোজ প্লুরালগুলি থাকে তখন আমাদের প্রোনাউনটা হবে দে। এবং যদি ওয়ান থাকে, কোনো জায়গায় যদি ওয়ান থাকে, সেন্টেন্সটা সাবজেক্ট যদি ওয়ান থাকে তখন কিন্তু আমাদের ইচ্ছা করলে প্রোনাউনটা উই অথবা ইউ যে কোনো একটা ইউজ করতে পারবো। এবং যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে কয়েকটা জিনিস থাকতে পারে, যেমন যদি কমান্ড থাকে, নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বা ওন্ট ইউ হয়, তা আমাদের যদি কমান্ড থাকে তাহলে নর্মালি আমরা করব কি, উইল ইউ। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটার মধ্যে কোনো রিকোয়েস্ট বোঝাচ্ছে তখন আমরা করব কি, ওন্ট ইউ। আবার যদি ডোন্ট থাকে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্সটা, তো পজিটিভ করব আমরা, উইল ইউ করব। আবার যদি লেট আস থাকে তখন আমরা করব কি, শ্যাল উই। এবং যদি লেট মি থাকে, রিকোয়েস্ট থাকে, তখন আমরা কি করব, উইল ইউ করব। এবার যখন আমরা অক্সিলারি ভার্বগুলো ইউজ করব এবং তার সঙ্গে যখন নট ইউজ করব তখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নট কিন্তু আমরা পুরোটা লিখতে পারবো না। যেমন ইজ নট লিখবো, আমরা লিখবো কি ইজন্ট, এবং কিন্তু সবগুলি ইজ নটটা কিন্তু আলাদা থাকে। যখন আমরা ইজন্ট লিখবো তখন কিন্তু একসঙ্গে হয়ে যাবে। আর নটটা কি হয়ে যাবে, আরেন্ট হয়ে যাবে। ওয়াজ নটটা কি হবে, ওয়াজেন্ট হবে। ওয়ার নটটা কি হবে, ওয়ারেন্ট হবে। আমরা বলেছি যদি স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে ডু নট থাকলে কি হবে, ডোন্ট হবে। ডাজ নটটা কি হবে, ডাজেন্ট হবে। এবং ডিড নটটা কি হবে, ডিডন্ট হবে। হ্যাজ নটটা
কি হবে, হ্যাজেন্ট হবে, এবং হ্যাভ নটটা হ্যাভেন্ট হবে, হ্যাড নটটা হ্যাডেন্ট হবে, এবং উইল নটটা কি হবে, ওন্ট হবে। বাকি সবগুলি কিন্তু সহজ, একই জিনিস, শুধু নটটা ওটা উঠে যাবে, একটা অ্যাপোস্ট্রফি বসবে, আর শুধু দুটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো উইল নট এবং একটা হলো কি শ্যাল নট। যদি উইল নট থাকে এটা আলাদা থাকবে, তখন আমরা যখন কন্ট্রাকশন করব তখন কিন্তু এটা ওন্ট হয়ে যাবে, এবং যখন শ্যাল নটটা হবে তখন হবে শান্ট হবে, এবং যদি ক্যানট থাকে তখন আমরা করব কি, কান্ট করব। এবার আমরা কতগুলো এক্সারসাইজের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন এখানে এই যে স্টেটমেন্টটা আছে, এখানে যে সাবজেক্টটা সেটা হলো নাউন। আমাদের আগেই বলা হয়েছিল যে যদি নাউন থাকে স্টেটমেন্টের মধ্যে আমাদেরকে কি করতে হবে, প্রোনাউন করতে হবে, এবং যদি সেন্টেন্সটা পজিটিভ থাকে তাহলে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, অর্থাৎ ইজ থাকলে ইজ নট লিখতে হবে। কিন্তু আমাদের ইজ নট লিখলে হবে না, আমাদের ইজেন্ট লিখতে হবে, এবং প্রথমেই কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা চলে আসবে। তাহলে কি লিখবো আমরা, ইজ নট লিখতে পারবো না, আমরা লিখবো কি, ইজেন্ট। এবং যেহেতু ইন্দ্রজিৎ একটা নাউন, তার পরিবর্তে প্রোনাউনটা ইউজ করব হি, কারণ সে হলো কি একটা মাস্কুলিন জেন্ডার। এবার যদি বলি যে ইউ উইল ডু দিস, যে তুমি এই কাজটা করবে, তাহলে ইউ তো অলরেডি প্রোনাউন, তাহলে আমার এটা চেঞ্জ করার দরকার নেই। যেহেতু উইল আছে, উইলটা হয়ে যাবে কি, উইল নট। কিন্তু আমরা যখন কন্ট্রাকশন করব তখন কিন্তু উইল নট লেখা যাবে না, আমাদের লিখতে হবে ওন্ট। যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, আমাদের করতে হবে কি, নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে কি উইল নটটা ওন্ট হয়ে যাবে, এবং পরবর্তী সময় আমাদের প্রোনাউনটা পরে চলে যাবে, তাহলে হবে কি, ওন্ট ইউ। এবার দ্যাট ওয়াজ নট কারেক্ট, যেহেতু সেন্টেন্সটা আছে নেগেটিভ, আমাদের কিন্তু করতে হবে পজিটিভ, অর্থাৎ ওয়াজ নট আছে, তার জন্য আমাদের করতে হবে শুধু ওয়াজ, নটটা বাদ করে যাবে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দিস বা দ্যাট যদি থাকে সিঙ্গুলার, তাহলে তার পরিবর্তে প্রোনাউনটা যেটা ইউজ করব সেটা কিন্তু হবে ইট। তাহলে আমরা লিখবো কি, ওয়াজ নট থেকে আসবে শুধু ওয়াজ, এবং দ্যাটের থেকে চলে আসবে ইট, তাহলে উত্তর। এবার যে 3 নম্বরটা আমরা দেখব, দ্যাট ওয়াজ নট কারেক্ট। এখানে ওয়াজ নট আছে, অর্থাৎ স্টেটমেন্টটা আছে নেগেটিভ, আমাদের করতে হবে পজিটিভ, অর্থাৎ এখানে নটটা বাদ দিতে হবে। আগেই বলা হয়েছে যদি দিস বা দ্যাট থাকে, সিঙ্গুলারগুলি প্রোনাউনগুলি থাকে, তখন আমাদের কিন্তু তার এগেনস্টে ইট লিখতে হবে। তাহলে আমাদের ওয়াজ নট থেকে আসবে কি, ওয়াজ আসবে, এবং কি দ্যাটের পরিবর্তে আমরা কি লিখবো, একটা ইট লিখবো। তারপরে দে ওয়েন্ট টু ঢাকা। এখানে যে ওয়েন্ট আছে, অর্থাৎ এখানে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন দেখতে হবে এটা ভার্বটা কোন ফর্মে আছে, এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম থাকে, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট থাকে, তখন আমাদের কি করতে হবে, এই যে কোশ্চেন ট্যাগটা সেটার মধ্যে কিন্তু আমাদের ডিড ইউজ করতে হবে। তো যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, আমাদের করতে হবে নেগেটিভ ট্যাগ করতে হবে, নেগেটিভ কোশ্চেন ট্যাগ করতে হবে, অর্থাৎ হবে কি, ডিড হয়ে যাবে, ডিডেন্ট হয়ে যাবে। এবং এখানে যেহেতু প্রোনাউন দেয়া আছে, তাহলে তো আমরা লিখবো কি, ডিডেন্ট দে। নেক্সট যেটা আছে যে উদয় স্পিক্স ফ্রেঞ্চ ওয়েল। এখানে আবার উদয় এবং স্পিক্স এর মাঝখানে কিন্তু কি নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, এবং যেহেতু স্পিক বা স্পিক্স দুইটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম, তার জন্য হবে ডু বা ডাজ। যেহেতু এখানে স্পিক্স আছে, তাহলে এখানে আমার লিখতে হবে কি, ডাজ লিখতে হবে। আর পজিটিভ স্টেটমেন্ট যেহেতু আমাদের নেগেটিভ কোশ্চেন ট্যাগ করতে হবে, তাহলে এখানে কি করতে হবে, ডাজেন্ট। এবং যেহেতু উদয় আছে, তাহলে সে একটা মাস্কুলিন জেন্ডার, তার জন্য আমাকে লিখতে হবে কি, হি লিখতে হবে। নেক্সট, এভরিবডি কান্ট বি ক্যানট বি ক্লেভার। এখানে যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি বা এনিওয়ান, সামওয়ান, এগুলি যদি থাকে তখন আমাদের কি করতে হয়, তার এগেনস্টে প্রোনাউনটা দে ইউজ করতে হয়। এবং এখানে কিন্তু ক্যানট আছে, তাহলে আমাদের কিন্তু নটটা বাদ দিতে হবে, অর্থাৎ হবে কি, শুধু ক্যান হবে। এবং এভরিবডি, যেহেতু এভরিবডিটার পরিবর্তে আমাদের দে লিখতে হবে, তাহলে উত্তরটা হবে আমাদের কি, ক্যান দে হবে। নেক্সট যে সেন্টেন্সটা, এভরিথিং, যদি কোনো ইনডিফিনিট প্রোনাউন থাকে এবং সেটা শেষে যদি থিং থাকে, অর্থাৎ এখানে কোনো থিংস বোঝাচ্ছে, তখন কিন্তু তার পরিবর্তে আমাদের প্রোনাউনটা ইট করতে হবে। যেহেতু এটা লুকড আছে, এখানে পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেহেতু আমাদের কি করতে হবে, কোশ্চেন ট্যাগটা কিন্তু নেগেটিভ করতে হবে, এবং ডিড না লিখে আমাদের ডিডেন্ট লিখতে হবে। এবং যেহেতু আমাদের কি করতে হবে, এভরিথিং এর পরিবর্তে প্রোনাউনটা ইট হবে, আনসারটা হবে কি, ডিডেন্ট ইট। প্লিজ আস্ক দ্য গার্লস টু কাম ইন। আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে,
এবং প্লিজ কাইন্ডলি ডোন্ট থাকে বা লেট থাকে, তখন সেইগুলি হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু সেন্টেন্সটার মধ্যে প্লিজ আছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হবে কি উইল ইউ বা ওন্ট ইউ। তো বেসিক্যালি যদি কোনো রিকোয়েস্ট থাকে তখন আমরা কিন্তু উইল ইউ না লিখে আমরা ওন্ট ইউ লিখবো। আর এমনি তো বাক্যটা কিন্তু পজিটিভ আছে, তাহলে কিন্তু কোশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ। অর্থাৎ আমাদের উইল ইউ বা ওন্ট ইউ, যেহেতু পজিটিভ নেগেটিভ করবো ওন্ট ইউ, আর যদি রিকোয়েস্ট থাকে এমনিতে ওন্ট ইউ করলেই ভালো হবে। তাহলে আমাদের কি করতে হবে ওন্ট ইউ। নেক্সট যে সেন্টেন্সটা আছে হি হার্ডলি স্পিক্স, এখানে যে হার্ডলি কথাটা আছে, হার্ডলি, স্কেয়ার্সলি, বেয়ারলি, এগুলিকে বলা হয় কি সেমি নেগেটিভ ওয়ার্ড। এই সেমি নেগেটিভ ওয়ার্ডগুলিকে যখন আমরা কোশ্চেন ট্যাগ করব, এগুলিকে নেগেটিভ ধরে আমাদের কোশ্চেন ট্যাগটাকে কি করতে হবে পজিটিভ করতে হবে। তাহলে এখানে স্পিক্স আছে, যেহেতু এস আছে, দ্যাট মিনস সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস বেস হয়েছে, তার জন্য আমি ডু লিখতে পারবো না, আমাকে লিখতে হবে ডাজ। আর যেহেতু এখানে হার্ডলি নেগেটিভ ধরেছি, আমাকে কিন্তু নট লেখা যাবে না, আমাদের লিখতে হবে কি ডাজ লিখতে হবে। এবং হি তো প্রোনাউন আছেই, তাহলে আমাদের লিখতে হবে কি ডাজ হি। নেক্সট যেটা হলো রাইট ডাউন ইউ নেম। রাইট মানে একটা ভার্ব, আর যদি ভার্ব থাকে তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে, যদি রাইট ভার্ব থাকে তাহলে আমার মনে রাখতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু উইল ইউ বা ওন্ট ইউ লিখতে হয়। যেহেতু এটা পজিটিভ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা করলে, আমাদের নেগেটিভ করলে কিন্তু ওন্ট ইউ করতে হয়। কিন্তু যদি রাইট ডাউন ইউ নেম হয়, এটা তো কমান্ড, তখন কিন্তু আমরা এই সেন্সে কিন্তু আমরা উইল ইউ লিখতে পারি। তাহলে হয়ে গেল কি রাইট ডাউন ইউর নেমটা হবে কি উইল ইউ। এবার আমরা যেটা করব 11 নাম্বার এক্সারসাইজটা, সেখানে আছে কি আই এম হ্যাপি। তাহলে এটাকে নেগেটিভ করলে, এটাকে আমার কোশ্চেন ট্যাগটা যদি করতে হয় তাহলে করব কি, যেহেতু এমটা চলে আসার কথা সামনে এবং আইটা পরে যাওয়ার কথা, নেগেটিভ করার কথা, তাহলে করার কথা ছিল কি এম এন্ড আই। কিন্তু মডার্ন ইংলিশে এম এন্ড আই বললে কোনো কিছু ইউজ করা হয় না এবং এটা আনন্যাচারালও মনে হয়। তার জন্য আমরা এটা করব কি আর এন্ড আই করব। পরের যে সেন্টেন্সটা আছে আমাদের মনে রাখতে হবে লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যদি লেটের পরে আস থাকে তখন একটা নিয়ম হবে, কিন্তু যদি লেটের পরে মি থাকে, হিম থাকে, হার থাকে, দেন থাকে, সবগুলি মাধ্যমে কিন্তু কোনো না কোনো রিকোয়েস্ট করা হচ্ছে। তো যদি রিকোয়েস্ট করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, তখন আগেই বলেছি এখানে উইল ইউ বা ওন্ট ইউ, তবে প্রেফারেবলি কিন্তু আমাকে ওন্ট ইউ করলে ভালো হবে। দুইটা সেন্টেন্স, যেহেতু এটা পজিটিভ সেহেতু নেগেটিভ করবো ওন্ট ইউ, নাম্বার 1। আর নাম্বার 2, যখনই আমরা কোনো অনুরোধ করব, রিকোয়েস্ট করব, তখন কিন্তু এটা উইল ইউ না লিখে ওন্ট ইউ লিখলে ভালো হয়। তাহলে আমরা লিখবো কি ওন্ট ইউ লিখব। নেক্সট যে সেন্টেন্সটা আছে দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য কেটলি, তাহলে এখানে কি লিখবো, এখানে তো যেহেতু ইজ আছে তাহলে আমাদের কি করতে হবে ইজন্ট লিখতে হবে, এবং দেয়ারটা তো আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে আমাদের লিখতে হবে কি ইজন্ট দেয়ার লিখতে হবে। নেক্সট যে সেন্টেন্সটা আছে নো বুক, তাহলে আমরা বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের শেষে যদি থিং থাকে, যেমন নাথিং, এনিথিং, সামথিং, তখন তার প্রোনাউনটা হবে ইট। সেম কিন্তু নো বুক, এখানে বুকটা কিন্তু একটা থিংকে বোঝাচ্ছে, তার জন্য প্রোনাউনটা হবে কি ইট। এবং যেহেতু এটা নো আছে, অলরেডি নেগেটিভ আছে, এটাকে কিন্তু আমাকে পজিটিভ করতে হবে, তার জন্য আমাকে করতে হবে কি ইজ লিখতে হবে, এবং নট লেখা যাবে না কারণ অলরেডি নো আছে, তাহলে হবে কি ইজ ইট হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা লেটস গো হোম, লেটস গো হোম থাকলে এরকম যদি লেটের পরে আস থাকে তখন কিন্তু এটা প্রপোজাল হয়, তখন কিন্তু এটা রিকোয়েস্টের মতো হয় না, তখন উইল ইউ বা ওন্ট ইউ লেখা যাবে না, তখন আমাকে লিখতে হবে কি শ্যাল উই লিখতে হবে। So if you like this video, give it a like, leave a comment, subscribe the channel and press the bell so you never miss a video.